নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, রিঙ্কিস মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদেরকে একটা রান্নার রেসিপি শেয়ার করব। আজকে কেন, তোমাদেরকে মাঝে মধ্যে আমি কিছু কিছু রান্নার রেসিপি শেয়ার করব, আমি কিভাবে কোনটা বানাই। তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো বন্ধুরা, আজকে দেখাবো খাসির মাংস আমি কিভাবে রান্না করি। তো বন্ধুরা, দেখতে থাকো প্রেশার কুকার ছাড়া কিভাবে খাসির মাংস রান্না করি। সবার প্রথমে বড় বড় করে কেটে রাখা মাংসের এই আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে। যেহেতু নতুন আলু তাই একটু ভালো করেই ভেজে নিতে হবে। তারপরে এই যে দেখো বন্ধুরা, মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। খুব বেশিক্ষণ রাখতে হবে না, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলেই হবে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। যাই হোক, আলুটা তুলে নিলাম। আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু তেলে নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটা, তারপরেই সেই ফোড়নে ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে, ব্রাউন কালার মতো চলে আসবে ততক্ষণ ভাজতে হবে। খুব বেশি লাল নয়, আবার খুব হালকা না, একটু ব্রাউন কালার মতো আসলেই হবে। কারণ মাংসটা তো ম্যারিনেট করা, কিছুটা পেঁয়াজ মাংসতে ম্যারিনেট করে রেখেছি আর কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর কড়াইতে ওই চর্বিটা ম্যারিনেট করে নিই, চর্বিটা আলাদাভাবে দিয়েছি। চর্বিটা আলাদাভাবে দিয়ে তার মধ্যে টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব নুন ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নেব। এই যে নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই যে কাশ্মীরি রেড চিলি, আমাদের এটা কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড হয়নি, কারণ ঝাল লঙ্কার গুঁড়ো আমরা কেউ খাই না। কাঁচা লঙ্কার ঝালেই আমরা যে কোনো তরকারি খাই। আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি। আর এই যে আদা বাটাটা দিয়ে দেওয়া হলো। রসুনটা আমরা মাংসতে ম্যারিনেট করে রেখেছি, তাই জন্য রসুনটা আর আলাদা করে দিলাম না। আর তারপরে এই যে মশলা থেকে তেল ছেড়ে গেলে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিলাম। ম্যারিনেট করা মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম আলু। মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হয়েছিল, কারণ মাংসটা যেহেতু প্রেসারে সিটি হয়নি তাই অনেকক্ষণ কষাতে লেগেছিল। তারপরে একটা ডেচকিতে ভালো মতো জল গরম করে টকবক করে ফুটছিল, সেই জলে দিয়ে দিলাম। জলটা দিয়ে মাংসটা ভালো করে, যেহেতু প্রেসার কুকারে সিটি মারিনি তাই অনেকক্ষণ কষিয়ে নিয়ে অনেকক্ষণ জলে ভালো মতো ফুটিয়ে নিয়ে সব কিছু প্রপার সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে আমাদের খাসির মাংসের ঝোল রেডি। তো চলো বন্ধুরা, আমার নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের আবার শেয়ার করব। আজকের মতো এইটুখানি থাক, আসছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।